শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসত কোরআন নাজিল হই বলি মাসিবার দাম বাড়ি। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হন তারিখ নাজিল হই লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর হন মাসত এই মাসের ভিতরে ডর করে হন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, রোজাদার ভাইরা, এলাকাবাসী ভাইরা, এবার উগ্গা হাদিসের একটা অংশ অনারে ফরিউনাইয়ম ইয়ানুল্লি অদে ইমানদার, কোরআনদার, রোজাদার এই তিনজনের সম্পর্ক। কোরআন ধরা হরিব মাহে রমজানত, তেলাওয়াত করা হরিব, কোরআন বুঝি বুঝি ভরা হরিব। অনার এটা হত্ন তারা বিয়ে নেই মুসিদ আলহামদুলিল্লাহ না। হ্যাঁ, এই কোরআনদার তো কোরআন কি নবুজির উনি বলে না আসলে ইদানে হংস উদয় আবার সাবে ঘুরিবে বট 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 আর কিছু না জানি কি হর হইতে পারে ইয়ে নলে না আসলে ইদানে কোরআন না, কোরআন বুঝি ভরা হরিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এবার বলেন রোজা কার উপর ফরজ? হ্যাঁ হ্যাঁ, ঈমানদার। আল্লাহ ইয়া আইয়ুহান নাস, ও মানুষ এরকম বলে নাই, অনেক জায়গায় এরকম বলে ইয়া আইয়ুহান নাস কাদ আনজালনা আলাইকুম লিবাসা ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। মানুষ বলে অনেক জায়গায় ডাক দিয়েছে, এখানে মানুষ বলে ডাক দেয় নাই। এখানে কারে ডাক দিয়েছে? ঈমানদারদেরকে। ওই ঈমানদার, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। তাহলে রোজা ফরজ করা হয়েছে ঈমানদারের উপরে। সুতরাং রোজাদার হওয়ার আগে আমাদেরকে ঈমানদার হতে হবে। কি হতে হবে? কথাগুলো বুঝে নেবেন। আগে কি হতে হবে? রোজাদার, ঈমানদার, তারপরে রোজাদার, এরপরে আরেকটা হতে হবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। এখানে এই আয়াতে আল্লাহ রমজানের পরিচয় করাই দিচ্ছেন আমাদেরকে। যদি প্রশ্ন করবো তোমারও বাড়ি হড়ে, ও তোমার আরো বাড়ি নছিল না, ওই দক্ষিণ রূপকানিয়া চেয়ারম্যান সাহেব আছে তো অমুক চেয়ারম্যানের বাড়ি দণ্ডে হদিয়ে দিয়ে আরো বাড়ি, তার পরিচয় দিতে চেয়ারম্যানের বাড়ির দণ্ডে হদিয়ে দিয়ে আরো বাড়ি। তাহলে এটা চেয়ারম্যানের বাড়ির দাম বেশি না তারও বাড়ির দাম বেশি? চেয়ারম্যানের বাড়ির দাম বেশি দেয়, চেয়ারম্যানের বাড়ি দিয়ে তারও বাড়ির ঘিরে দেয় পরিচয় দিতে হয় না। তো আল্লাহর হতানো হন্ডিলে হনসাই শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ওয়া রমজান হল তোমরা জানো না? তাহলে জানো ওই ভেরি ওয়ান যে মাসত কোরআন নাজিল হইছে ইবেরি রমজান মাস ডর করে হন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ উঠেছেন চেয়ারম্যানের বাড়ি দিয়ে তার বাড়ি পরিচয় দিয়ে আল্লাহও রমজানত কোরআন নাজিল হইছে নুজুলে কোরআন দিয়ে রমজানের খিদের পরিচয় দেয়। এর থেকে বোঝা গেল রমজানের আলাদা কোনো মূল্য নইতো, দাম নইতো, ইজ্জত নইতো, ফজিলত নইতো যদি কোরআন নাজিল নইতো। এখন বুঝতে দেখছিলাম না তো? তাহলে এক নম্বর, আবার হন এক নম্বর কি? ঈমানদার। এক নম্বর কি? বেগুন হন। এক নম্বর কি করিব? 2 নম্বর রোজাদার। 3 নম্বর কোরআনদার। কোরআনওয়ালাও করবে নইলে ওখানে হামনো। এখন আর চিন্তা করিম দে আল্লাহ ঈমানদারের উপর রোজা ফরজ করি। রোজার আয় বললায় আগে ঈমানটা করিব, রোজাদারও বললায় আগে ঈমানদারও হইব। আর ঈমানদারও কিনে আর তুম ইমান আছে কিনা হনসাই না মাতি তাইলে কিন্তু বেইমানে যাইবে। ইমান আছে না? তা তাইলে নমাতর কেউ ডর করে হন ইমান আছে না? তো জোর হন আছে না?
ইমান আছে না ফুসল লইলে নামাতে আত্মল আছে বলে আত্ম নন তুলি নামাতে নভারাতে ঠ্যাঙ্গতে তুলি দিবেল নাই ইমান ইয়ে দর দরহার আসো দিয়ে দাহাই বেল্লারি কেন হয় কিন্তু চিন্তা করি শোন আসলে ইমান আছে কিনা ইমান আমার কেন কয় না ভাই আছে না নাই ইমানদা আসলে ইমান নতালিকে আসতাম না ইমান আসে দেই তো এরা আসি হঠাৎ ঠিক কিন্তু চিন্তা করি সংসায় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি এটা ইমান হওয়ান ইমান এটা ফুরকানিয়ে তুরিয়ন্ত আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি এটা হওয়ান বিষয়ের ইমান হঠাৎ 7 কান হওয়ান আছে এই 7 কানর একসাথে বেগিন তাইলে ইমানদার সোয়ান আছে এক কান নাই ইমানদার হইব না জবাব দেওয়া হইব না তো 7 কান বেগিন লই চিন্তা না হইব 3 নম্বর লই হতা হইব অনাবা সংসায় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি আমানতু বিল্লাহি আল্লাহর উপর ঈমান আনিলাম ওয়া মালাইকাতিহি ফেরেশতার উপর ঈমান আনিলাম ওয়া কুতুবিহি তার কিতাবের উপর ঈমান আনিলাম তার কিতাব মানে হার কিতাব আল্লাহর কিতাব মানে কি মকসুদুল মুমিনিন আনে মাতো ইবে কি মকসুদুল মুমিনিন না নয় নাকি আচ্ছা ইবা নয় ফজাইল আমল না ফজাইল আমল ইবা নয় তো শুনলো আল্লাহর কিতাব শুনলো হামসা কোরআন তাহলে আর ঈমান আননি দে আল্লাহর কিতাব শুননোর উপরে কোরআনের উপরে তো ঈমান আছে না সদা আছে ঈমান অন্য না আননি হরান্য হদা কিতাবুল্লাহর উপর আল্লাহর কিতাবের উপর তো ইবে জীবের উপর ঈমান অন্য ঈমান হরে তুই ফজাইল আমল খবর ঈমান হরে আর কো খবর তো তোর ঈমান হড়ায় তো আইসো না আতাইসো না ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আল্লাহ তো ফরজ যে রব তোমারে সৃষ্টি করেছে তার নামে কোরআন পড়তে হর আল্লাহ তুই ফরজ দারোগ্য তাহলে আর ঈমান আছে কিন্তু এটা বর্মা সান্ডালি করলে তো নয় এটা জীবাণু করলে ভাইরাস করলে তো নয় এবার দুমরা ভরিব ভাইরাস দুই 1 নম্বর ভাইরাস পাইও কি ঈমান আছে কিন্তু যে কিতাবুল্লাহর উপর ঈমান আনলে ঈমান অভরি আরোগ্য ভরাত দরকি আর অন্য কিতাব লই ব্যস্ত বানাই ফেলাই কিতাবুল্লাহ তো দূরে সরাই দিই 2 নম্বর বালা করে বুঝছো যেই কিতাবুল্লাহ আল্লাহর কোরআনের উপর ঈমান আননি কোরআনই বা অনারার এটা দক্ষিণ রূপকানি ইন্দি প্রাইমারি স্কুলে কেন আছে 10,000 জিয়ানোর মাঠত তারা ওয়াজ করি অন্য ওয়াজও নন এই প্রাইমারি যে কিতাবুল্লাহর উপর আরা ঈমান আননি এই কিতাবই প্রাইমারি ফরায় না ফরাইলে ফরাই হ না ফরাইলে না ফরাই হ আর নমাথি তাইলে বাবা শতান ইবে ইক্য নয় ফরায় তখন মত ফরায় না সাতকেন্যা হাই স্কুলত ফরায় না সাতকেন্যা কলেজত ফরায়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফরায়নি তো কি রুয়ার ঈমান আননি তো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি হন কিতাবুর উপর ঈমান আনলা যেই কিতাবুর উপর ঈমান আনবে তোমার ফুরকানিয়াত একখানা মাত্র ভরায় তোমার প্রাইমারি স্কুলত না ভরায় ইবে তোমার হাই স্কুলত না ভরায় প্রাইমারি তার মানে ফোয়া দিলে এটা প্রায় মারি ফেলা দেয় এতলা নামই তো প্রায় মারি কেন মারে কোরআন ন ভরায় মারি ফেলাই হদ্দুর হাদিস ন ভরায় আরো হদ্দুর মারি ফেলাই আরবি ন ভরায় আরো হদ্দুর মারি ফেলাই ফেকা ন ভরায় আরো হদ্দুর মারি ফেলাই ঠিক কিনা তো অধিকাংশ মারো হলে হয়তো প্রায় মারি ফেলাই এতলে প্রায় মারি তো আর এখন দিল্লে ঈমান আননি কিতাবুর উপর আর হওয়ানোর হওয়ারে যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ফরা কিতাব ঈমান আননি যে কিতাবই বেড়ে নভরা আর নভরার দায় হরদিন চিন্তাও নগরলাম প্রতিবেদন নগরলাম ও কিরে আর ঈমান আননি দিবে নভরার কা বেগিন ভরারি বেকা বাদ দিলে ইয়ান হরদিন আর প্রতিবাদ করগি নব হ না প্রতিবাদ করগি না চিন্তা করগি না নভরার কে ফুসারও না হলো তো অনারা আর ঈমান আসেনি নামে মাত্র আছে এটা বর্মা সান্ডালি করলি ফগদর্গি ভাইরাসে দর্গি 3 নম্বর ভাইরাস কোরআন কারীম রব্বুল আলামিন বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ জমিন যার
আইন চলবে তার, বাতাস যার আইন চলবে তার। এই জমিনকে আল্লাহর আইন আছে। এই হতাকান কোরআনত আছে না নাই? আয়াত ফকিরি বিনিল হুকম ইল্লাল লিবা আছে না নাই? কোরআনত যদি তাইলি ওয়া কুতুবিহি হই কোরআনের উপরে ঈমান আননি দে তাহলে আর তো আয়াত উপরে ঈমান আছে। মৌখিকভাবে হইতে আইন যার, জমিন যার, আইন তার। বাস্তবে জমিনে আল্লাহর আইন নাই, হনা আছে না? ওয়া নাই তো ঈমান আছে না? আর তো ঈমান হড়ে আই এখন একখান জিয়ান হতা হইয়ম খুবই দরহারে 10 হইতে 15,000 আলেমর সামনে হতান হই বেগুন একমতই উগ ওলামা সম্মেলন। পৃথিবীর জমিনে আসমানের নিচে জমিনের উপরে 300 জন এমপি পার্লামেন্টত যায় আইন পাস করে। তা অনারা হন ইতারা কি আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করে না নিজেদের মন গড়া হতা দিয়ে আইন পাস করে? আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করে না রে। তাহলে আসমানের নিচে জমিনের উপরে কোরআন বাদ দিয়া নিজেদের মন গড়া চিন্তা চেতনা দিয়া আইন পাশ করা এর চাইতে শিরকে আকবর জমিনের নিচে আসমানের বার নাই। ইয়ার সবচেয়ে বড় কবিরা গুনাহ শিরক, সবাই একমত। আর শিরক কি? ওয়া ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হইল জুলমে আযীম, মহা জুলম। তো এই শিরক যারা করে ইতারা জালেমে আযীম, মহা জালেম। 300 জন পার্লামেন্টারিয়ান এমপি 53 বছর পর্যন্ত যারা পার্লামেন্টত কোরআন বাদ দিয়ে আইন পাস করিয়ে এখন ব্যাগুন মহা জালেম, মহা জালেম, মহা জালেম, মহা জালেম। কিয়া শিরক করিয়ে তো ঈমান আছে না? কি রোজাদার? আগে ঈমানদার হওয়া হইব তারপর রোজাদার। এখন ওনারা আরা বনমন একখানা বাসি চিন্তা করে তোরা হতে না না এই 300 জন মহাজা আলেম আরা তো ই নগরী 300 জন মহাজা আলেম আসমান ফাড়িলে এমনি না জোন বেট করে উঠে দেয় হতেছি ওনারা আর ওনারা বুড্ডির ন বানাই হন্না যে বানাই নে বানাই তো মনে মনে হুদু না আসে হদ হন্ডা আরা বুড্ডি বানাই আরা বিগত 18 বছর খোদার কসম বুড্ডি বেলার নেওয়া যাই যাইতো নেওয়া পারি দিনের বোর্ড রাতিয়ে রয়ে গেলে ঠিক না হওয়া না ঠিক না তো আর ন দি হই কি বাঁচছে দিনে আচ্ছা 16-18 বছর ন দন দে এর আগে বোর্ড ন দি আর ফিসাবে ন দে বুজুর্গ ন দে আলেমে ন দে মাই ভাই ন দে মরত ভাই ন দে 18 কোটি মানুষ বড্ডির এমপি বানাই এই এমপি যাই আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন পাস করি তাহলে এদেশের পীর বুজুর্গ আলেম বেগুন জালেম 18 কোটি মানুষ বেগুন জালেম জালেম না মহা জালেম কিয়া পার্লামেন্টে তাদের ভোট নিয়ে শিরিক করা হয়েছে শিরকে আকবর করা হয়েছে আল্লাহ 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 এই শিরিক তো না আরা বাইস্তান সাইনা ন সাই হনসাই সাইনা ন সাই সাইলে খেক করা করিব ওই যে দানম মাঝে বিষ ধরলে কি মারে দানম মাঝে ফোক ধরলে কি মারে বিষ মারে এই আর ইমানের মাঝে ফোক ধর কি ইমান আছে ভাইরাস ধর কি বিষ মারা হরিব দানম মাঝে ফোক ধরলে বিষ মারা হরে ইমানত ফোক ধরলে বিষ মারলে নয় 30 মারা হরে 30 মারা ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনাত তাওয়াবুর রহিম ইল্লাল্লাযীনা তাবু যদি বাঁচতে চায় 1 নম্বর তওবা করা লাগবে কি করা লাগবে জোরে বলেন সবাই কি করা লাগবে এই মাহে রমজানে তওবা করেন তওবা কি তওবা মানে মারা মনে করে দি হিসাবে তোমার নামায় দিব আর বেগুন নমাল দরিও মুখে যা হন আছে হইও গালা গালা সোয়ার হাইও তারপর দিন বেইনে সরাইয়ে চুরি করে সুদ খাদিতে সুদ খায় ঘুষ খাদিবে ঘুষ খায় ওজনা হামদা দিবে হামদে আর তাই ইয়েন কি ভাই তওবা না তওবা করলে গুনাহ ব্যাগিন মাফ হয় নয় তো হতা তওবা করলে মাফ নয় তওবার পরে কিছু হাজ আছে ইন করলে মাফ দেয় দলিল কি ইল্লাল্লাযীনা তাবু যারা তওবা করেছে ওয়া আসলাহু ইসলাহ করতে হবে সংশোধন সংস্কার করতে হবে ওই যে শিরিক পার্লামেন্ট আইন পাস করার রীতি বিধান এগুলো পরিবর্তন করতে হবে সংস্কার করতে হবে ওয়া বায়ানু বয়ান করতে হবে বয়ান কি যে কিতাবের উপর তুমি ঈমান এনেছো কোরআন এই কোরআন তোমার প্রাইমারিতে নাই হাই স্কুলে নাই
কলেজের সিলেবাসে নাই, কারিকুলামে নাই, শিক্ষানীতিতে নাই। ওয়াবাইয়ানু সংস্কার করে তোমার যেই কিতাবের উপর ঈমান এনেছ ওই কিতাব তোমার সিলেবাসে সংযুক্ত করা লাগবে, পাঠ্যপুস্তকে সংযুক্ত করা লাগবে, বাধ্য করতে হবে, প্রেসার ক্রিয়েট করতে হবে, চাপ সৃষ্টি করতে হবে, প্রতিবাদ করতে হবে, আন্দোলন করতে হবে। আল্লাহর জমিনের এই কোরআনকে পাঠ্যপুস্তকের ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে। এই মাহে রমজান নিয়ে আমাদের দাবি জানাইতে হবে। এটা কি আমাদের দাবি নয়? কথা হাত তুলে হচ্ছে দাবি না নয়। এই দাবি এই সরকারের হাসে গরণ 53 বছর আল্লাহর কোরআন ন ঘর, এবার কোরআন ভরা করিব, নইলে আর ইমান ঠিক তো নয়, ঠিক কিনা হরা, নইলে ইমানদার হতো নই। আর 1 নম্বর ইমানদার হয়, 1 নম্বর কি ইমানদার, 2 নম্বর রোজাদার, 2 নম্বর 3 নম্বর কোরআনদার। মাহে রমজান শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসত কোরআন নাজিল হই, কোরআন নাজিল হই, কোরআন নাজিল হই বলি মাসিবার দাম বাড়ি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হন তারিখ নাজিল হই লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর হন মাসত, এই মাসের ভিতরে ডর করে হন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, রোজাদার ভাইরা, এলাকাবাসী ভাইরা, এবার উগ্গা হাদিসের একটা অংশ অনারে ফরিউ নাইয়ম ইয়ানলি অদ অদ ইমানদার, কোরআনদার, রোজাদার এই তিনজনের সম্পর্ক। কোরআন ধরা হরিব মাহে রমজানত, তেলাওয়াত করা হরিব, কোরআন বুঝি বুঝি ভরা হরিব। অনার এটা হত্ন তারা বিয়ে নেই মুসিদ আলহামদুলিল্লাহ না, হ্যাঁ এই কোরআনদার। তো কোরআন কি নবুজির উনি বলে না আসলে না হনস উদয় আমার সাবে ফুরিবে বট 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 আর কিছু না জানি কি হর হইতে পারে ইয়ে না হাজির হইবে না কোরআন না, কোরআন বুঝি ভরা হরিব। বুঝি যারা বাংলা ফরিদ জানন বাংলা তফসির ফরন, আরবি ফরিদ জানন আরবি তফসির শিকন। আল্লাহ তৌফিক দান করক, বেগুন হন আমিন আমিন আমিন। কোরআন বুঝিয়ে বুঝিবেলাই চেষ্টা করা হরিব। আলা ইন্না রাহাল ইসলাম দায়রাতুন ফদুরু মাল কিতাবে হাইসু দারা। আলা আলা এটা হরফে তানবিহ হয় আরবি ভাষা। সাবধান, সতর্ক, এই ফুনো 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 উনো 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 অনহদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডর করে হন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনো 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 ইন্না রাহাল ইসলামে দায়রাতুন। রাহা মানে চাকা, ইসলামের চাকা চলমান গুন্নায়মান। ইসলামের জিয়ান গাড়ি, ইসলামের চাকা সলের গুড়গুড়ে যারগুই ইবে যারগুই। তো ইসলামের চাকা চলাতাইব, চলাত আছিল, ভবিষ্যতও চলে, এখনও চলে। তুই যদি এই চাকাওয়ালা গাড়ির প্যাসেঞ্জারও অদয়, তোমার দল ইসলামের চাকাওয়ালা গাড়ি আন জান্নাতে যাবি, ওই ডর করি হোক আলহামদুলিল্লাহ। আর তুমি যদি মনে করো অদয় আই এ গাড়ির প্যাসেঞ্জার হইতাম নয়, আই অন্য গাড়ির প্যাসেঞ্জার হইও, মানুষে বানাই দিলে গাড়ির প্যাসেঞ্জার হইও। মানুষের বানানো মতবাদ, শিরকি মতবাদ, পুঁজিবাদী মতবাদ, ধর্ম নিরপেক্ষবাদী মতবাদ, আই গাড়ি এনে দিতুম দে ইয়ান নইতুম। তাহলে ইসলামের গাড়ি এনকি বই থাকবো না, ও হনা বই থাকবো না, ইয়ান তোমার ফেলাই যাইব, তখন তুমি হরে যাবা জাহান্নামে যাবা। ইসলামের গাড়ি তার প্যাসেঞ্জারে লই যাব। তো কেন করতে মারা ফদুরু মাল কিতাবে হাইসু দারা। ফদুরু দূর মানে দুমর দুমর, ফদুরু তোমারও দুমর হইকে দুমরিবা হারওয়ারও দুরিবা। হাইসু মাল কিতাবে হাইসু দারা। মাল কিতাব, মাল কিতাব, কিতাবের সাথে দুমর, কিতাবের সাথে দুমর। কিতাব ফোন নাই বাবাই বলে গিয়ে কিতাব ফোন না কোরআন। ওই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, যেই কিতাবের উপর ঈমান আন্য ইবার ওয়ার দূর কিতাবিবা হুকে দূর দিবা দম মিক্কা উতুর মিক্কা ফুম মিক্কা ফসম মিক্কা না না। হাইসু দারা কিতাব যেড়ে যায় এড়ে হনা, কিতাব যেড়ে যায় এড়ে। আর ফলে অনার ফারিলে ফল গোসল গান্দা দেওয়া হতে কি কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। ইবে স্লোগান নয় শুধু, এই হাদিস বেরোনো দেয়া ফদুরু মাল কিতাবে হাইসু দারা। নবী হদ ফদুরু হাই মাল কিতাবে হাইসু দারা। দূর দূর কিলে দূরিবা, কিলে দূরিবা মাল কিতাব, কিতাবের আরে আল কোরআন জড়ে আছে, কোরআনের হতা জড়ে আছে,
কোরআনের বাণী যারা আছে, কোরআনের দাবি দেওয়া যারা আছে, এবারও আরো দৌড়িবা কিতাব জিজ্ঞে দৌড়ে ইকে দৌড়িবা দেন। ওনারা আই উদাহরণ দিই, লালদির ভারত জনসভা 3টা তো জনসভা শুরু, জোহরের নামাজ নেওয়া হয় জনসভা, আসরের নামাজ নেওয়া হয় জনসভা, মাগরিবের নামাজ নেওয়া হয় জনসভা। ওই কি মাগরিবের আগে আসরের ঘরে ঘরে লাল লাল চেয়ার জিন আছে, ইন্দি মারামারি হই চেয়ার মারামারি এন্ডিল্লা জনসভা নামাজ নেওয়া বহুত জনসভা আছে না নাই, হন আছে না, তাহলে অনরা হন এটা কোরআন আছে না, কোরআনে কি হই যে কোরআন আর ইমান আননি, ওয়া কুতুবি হই ইমান আননি, আমান্তু হই ইমান আননি, এই কোরআন থর দে আকিমিস সালাত, নামাজ কায়েম করো, লেওয়াক্তিহা অক্তমত কায়েম করো, নামাজের টাইমে জনসভা বন্ধ, নামাজের হাতারে বো, ঠিক কিনা হ না, নামাজের হাতার নয় জনসভা চালাই, তাহলে এটা কোরআন আছে না। যেই জনসভা, যেই দলত, যেই মিটিংত নামাজ নাই, সেই দলে সেই মিটিংয়ে যেই জনসভায় আমরা নাই, ঠিক কিনা, যদি যাই আমরা থাকি তাহলে ইমান নাই ভাই, ইমান হারাই ফেলাইবে। আর দেশের বহুত কে আয় ভাই হদুনি হয়তো কোরআনের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই। এই হাদিস জীবে অন্যারা ফরিউ নারিবিদ কি হদ সঞ্চয় আলা নবী হদ আলা, শুনো শুনো শুনো, হান খাড়া করো, মান লাগো, ইন্নাল কিতাবা ওয়াস সুলতান সায়াফতারিকান, এক উগ্র দিন আইব দে, সুলতান মানে ক্ষমতা, রাজনীতি, কিতাব মানে কোরআন, হক ক্ষমতা তুন রাজনীতিরে টানিয়ে রে সোলাইয়ে রে আলাদা করে ফেলাইব। আল্লাহু আকবার। এনুগ দিন আইব, এনুগ সময় আইব, আদা দাইছিয়া আসিরে নয়, এখন ক্ষমতা এডইলা কোরআন আছে মসজিদের ভিতরে, অথচ নবীর জমানাত, খোলাফায়ে রাশিদিনের জমানাত, হ্যাঁ বড় বড় খোলাফায়ে ইসলামের জমানাত, উমর ইবনে আব্দুলের জমানাত, কোরআনে জিয়ান হই পার্লামেন্টে এন হই দে, কোরআন জিয়ান হই সুপ্রিম কোর্টে এন হই দে, কোরআন জিয়ান হই আইন আদালতের সবখানে ইয়েন দি চলিয়ে দে, ঠিক কিনা হয় না, হওয়া কোরআনের দে সিয়াসত, কোরআনের দে আদালত একখান আছে। জলালে বাদশাহী হো কে জমহুরি তমাশা হো, जुदा हो दी सियासत से तू रह जाती है संगीजी, जलाले बादशाही हो, बादशाही মানে ওই যে সৌদি আরবের রাজতন্ত্র বাদশাতন্ত্র, কে জমহুরি তামাশা হো, অথবা গণতন্ত্র নামের তামাশা, অথবা রাজতন্ত্র, জুদা হো দি সিয়াসত, যদি রাজনীতি তো আলাদা করে ফেলায়, কোরআন আলাদা করে ফেলায়, এটা কিছু না, তাই তুরে জাতি হে সেঙ্গিজি, এটা তাই বোধ সেঙ্গিস খানের বর্বরতা। সেঙ্গিস খান ইতিহাসের বড় জালেম, পাবলিকের উপর নির্যাতন করতো, জুলুম করতো, মানুষ মরতো, আয়নাগর লই যেত, হাসি দিত, গুম করতো। হয়তো কোরআনতন ইসলামের যদি আলাদা করিয়ে, ইসলামতন রাজনীতির ইসলামের যদি আলাদা করিয়ে দেয়, বিচারতন কোরআনের যদি আলাদা করিয়ে দেয়, তাহলে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ ছাড়া ওই দেশ, ওই সমাজে, ওই রাজনীতিতে কিছু আশা করা যাবে না। তো হদে ইয়া রাসূলুল্লাহ তো আর কেন গিতাম নবী হদে ফইন আতাতুমুহু আদাল্লুকুম, এই জামানা বর্তমান জামানা আইবে, যদি তোমরা ইতারারে মানি চলা দয়, আদাল্লুকুম তোমরারে গোমরা বানাইব, জাহান্নামে লই যাইব। ওয়াইন আসাইতুমুহুম কাতালুকুম, আর যদি তাদের কথা অমান্য করো, তাদের নির্দেশ না মানো, কাতালুকুম তোমাদের কতল করবে, ফাঁসি দেবে। হত মানিলে, হত ন মানিলে ফাঁসি দিব, মানিলে গোমরা বানাইব। তো খনা করিও, মানিলেও অসুবিধা, ন মানিলেও অসুবিধা, ন মানিয়ে ফাঁসির মঞ্চ গিয়ে দেয়, আছে না নাই, হ আছে না নাই, জালেমের কথা মানবো না, তাদের প্রস্তাবে রাজি হব না, হেসে হেসে ফাঁসির মঞ্চে যাব, আছে না নাই, আছে। ইসরায়েলের হতা মানিলে ফিলিস্তিনের এই যে আজি রক্তে লাল লাল করে ফেলার ইও মারতেন রমজান থেয়া ইসরায়েল লয়, ইতার আলী ইহুদি যদি চুক্তি করে দেয়, তাহলে আর মানা মারিব, অযথা ইতারাও ইহুদি যে বই ধরি, ইহুদি মার হয় যে বই ধরি, ইহুদি হলে যায় নয় এনে ধরি, না আমরা মানতে রাজি নেই, আমরা পয়গম্বরের আওলাদ, ইব্রাহিম খলিলের আওলাদ। এই আরেকটা হয়তো মনে রাখবেন যে ফিলিস্তিনের ফুয়াশা জুম মারি ফেলার, মানুষ জুম মারি ফেলার, ইতার চেহারা চাইয়ে নুরানি চেহারা, ফুটফুটে চেহারা, দবদবে চেহারা, চকচকে চেহারা, জগজগে চেহারা, ইতারা হাজার হাজার পয়গম্বরের আওলাদ পর্যন্ত ইতারা এই ফিলিস্তিনের আল খলিল শহর লক্ষ লক্ষ পয়গম্বরের আবির্ভাব হইয়ে ডর করে হন সুবহানাল্লাহ।
ইতারা অধিকাংশ পয়গম্বরের বংশধর, ইতারা হার না মানিব, রক্ত দিব, শহীদ হইব, কারণ ইতারা জানে শহীদ হইতে হইতে একজনও যদি বাঁচে থাকে, এই একজন আইরে ইমাম মাহদী আলাইহিস সালামুল্লাহ যুক্ত হইব, আবার আন্দোলন হবে, আবার আন্দোলন, আবার জিহাদ হবে, আবার দ্বীন ইসলাম পরিপূর্ণরূপে কায়েম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তারা আপোষ করে না। তো ইয়া রাসূলুল্লাহ ফামাযা নাসনাউ, আর খান করতে ইয়া রাসূল, মানিলে কথা মানিলে গোমরা বানাইব, না মানিলে কতল, না মানিলে শহীদ, না মানিলে গুম, না মানিলে খুন, না মানিলে আয়না ঘরে লই যাই বাঁধিয়ে দিবি। যে খান করিম কামা ফাআলা আসহাবু ঈসা ইবনে মারইয়ামা, হদওয়া ঈসা আলাইহিস সালামের অনুসারী আসহাবে ঈসা, ঈসা আলাইহিস সালামের অনুসারী হলে যেইলে করি তোরা এইলে করি বেদে, তুই তারা কেন করবি? নুশিরু বিল মানাশির, নুশিরু বিল মানাশির, মানাশির মানে খরচ, গাছিরের সব মিলে খরচ নাই না। যেটা মানুষ ইসলামের কথা বলার কারণে, নবীর কথা বলার কারণে, আসমানি কিতাবের কথা বলার কারণে যেটা মানুষের খরচ দি জোয়ারা দি ওয়াহমিলু বিল খাসাব, গাছও দিই পিছনের রাস্তা দিয়ে গাছ গলায় দিই, কর্মীকে তুলি রেখি শুধু কোরআনের কথা বলার কারণে। আল্লাহ নবী তোমারও এলে করিবে দেরি, তার মানে শাহাদাতের রাস্তা, শহীদ হইবা, আপোষ করিবা, রক্ত দিবা, আপোষ করিবা, জান দিবা, মান্য দিবা, জান দিবা, দিন দিবা, জান দিবা, ইমান নবেছিবা, জান দিবা, ইসলাম নবেছিবা, কলমার পতাকা উড্ডীন করিবা। এই হলো ইমানদারের মিশন আর বিষয়, ঠিক না? এই চিন্তা, এই চেতনা যদি আসে দয়, কোরআন লই, কিতাবুল লই, তৈল ভাই আর ইমান আছে। ইমান যদি আসে দয় তৈলে ইমানদার, ইমানদার হইতে কিন্তু 2 নম্বর যার। আচ্ছা আবার হনসাই আয় 3 না হতা হই জারে শুধু উনি বুঝছে না, এতলে জারে দি যাইলে এরিয়া এনে খাইবার তো কিল্লাই দে। 1 নম্বর কি হনসাই তারা জারে দিয়ে শুধু ওর খলিজা ভিতরে গলগই ভাঙ করে হ। 1 নম্বর কি ইমানদার, 2 নম্বর রোজাদার, 3 নম্বর কোরআনদার। তো ইমানদার নইলে রোজাদারের হওয়ার সুযোগ আছে না? ইমানদার নইলে রোজাদারের সুযোগ আছে না? নাই। তো ইমানদারের বেলায় 7 কান বিষয় দরকার, এত না আর 1 কান লই কানা করে হই দে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া কুতুবিহি ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের উপর ঈমান আনলাম। কিতাবি বা হল না কা ডর করে হল না, কা জোর হয় না, আব্দুল মান তুলে হওয়া কিতাবি বা হল না। আল কোরআন, কোরআন আর ভিতরে এখন আছে না নাই? জোর হওয়া আছে না নাই? আরো জোর হওয়া আছে না নাই? ওয়ামান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ। আমার আল্লাহর নবী বলেন, এই কোরআন বাদ দিয়া অন্য কোন মতবাদ, অন্য কোন কিতাব পড়ে যদি কেউ হেদায়েত তালাশ করে, কোরআনের থেকে হেদায়েত চায় না, কোরআন থেকে ফয়সালা নেয় না, কোরআনের ফয়সালা মানে না, কোরআনের বিচার মানে না, কোরআনের সিদ্ধান্ত মানে না, অন্য কোন সিদ্ধান্ত মানে, আমার আল্লাহর নবী বলেন আদাল্লাহুল্লাহ। আদাল্লাহ ইউদিল্লু, এদালাল মানে গোমরা হবে নয়, বানাইব দে। ইবে গোমরা অনেক জিনিস গোমরা বানাইব দে। আর হয়তো কোরআন বাদ দিয়ে রে অন্য একখান কিছু যদি তোয়াইও দেয়, আর একখান কিছু যদি মান্য দেয়, দরিয় দেয়, আর একখান যদি হেদায়েত তোয়াইও দেয়, আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজের দায়িত্ব লই নিবে, গোমরা বানাই দিব। এ পুরো জাতি আর কোরআন বিবর্জিত, কোরআন না মানে আরগিন মানে, কোরআন না ভরায় আরগিন ভরায়, তাহলে আল্লাহ আরে গোমরা না বানাই কি বানাইব? আর আরে আযাব ন দেখি দিব। সারা পৃথিবীর মুসলমান ওয়ালা যে লাতির হাটলে পরিণত এই একখান হারণে কোরআন বিবর্জিত জাতি হওয়ার কারণে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসে কোরআন নাজিল হয়েছে। সুতরাং এই মাসের বারাকা নিয়া, এই মাসের সওগাত নিয়া আসুন আমরা এই 3টা কাজ করি। 1 নম্বর ঈমানি চেতনা, বলেন 1 নম্বর কি? ঈমানি চেতনা। 2 নম্বর রোজাদার হতে হবে। 3 নম্বর কোরআন পড়তে হবে, কোরআন পড়াইতে হবে, কোরআন বুঝাইতে হবে, কোরআন বুঝতে হবে। আমার প্রাইমারি, আমার হাই স্কুল, আমার কলেজ
সবখানে কোরআনকে বাধ্যতামূলক পড়াইতে হবে, এই দাবি আমাদের সরকারের কাছে আমাদের জানাইতে হবে। আমরা কি রাজি আছি? আব্দুল তোলন, আল্লাহ রাখানা সাক্ষী জন, রোজা লইয়ে রে আল্লাহ আমাদের কোরআনকে আমাদের কারিকুলামে অন্তর্ভুক্ত করার জন্য আমরা দাবি জানাচ্ছি, সরকার বাহাদুরের কাছে দাবি জানাচ্ছি। অবশ্যই দাবি এটা যাবে, এই মিডিয়ার মাধ্যমে যাবে, একজনের কান থেকে আরেকজনের কানে যাবে। আজকের মাহফিলে যেভাবে দাবি করেছেন, বড় বড় মাহফিলে করবেন, রাজনীতি যারা করেন, রাজনৈতিক প্ল্যাটফর্মে যে যে দল করেন, ওই দলের ভিতরে বলবেন যে এইবারে কোরআনকে আমাদের সিলেবাসে আনার জন্য দাবি উত্থাপন করতে হবে। তাহলে এই কথাটা যদি আমরা বলতে থাকি, তাহলে আমাদের ইমানি চেতনা বাড়বে, ইমান তাজা হবে, তারপরে রোজাদার হতে পারবো, তারপরে কোরআনদার বলে আমরা আল্লাহর কাছে পরিচয় লাভ করতে পারবো। এটা যদি হয়, ইন্নাল কোরআন ওয়াসিয়াম ইয়াশফাআন লিল আবদে, কোরআন এবং রোজা, কোরআনদার যদি হতে পারেন, রোজাদার যদি হতে পারেন, কোরআনদারের জন্য, রোজাদারের জন্য কোরআন এবং রোজা আল্লাহর দরবারে কিয়ামতের দিন সুপারিশ করবে। কি বলবে? আয় রব্বি মানাতু আত-তুআমা ওয়াশ-শারাবা ফিল ইয়াওম, আয় দিনের মধ্যে তোমার বান্দাই বেরে তোর গোলামি বেরে, খানা হাইতাম ন দি, পানি হাইতাম ন দি, সুতরাং আই বললে সুপারিশ করে তুই বেরে জান্নাত দে, হদাইছে দিলাম। রোজা তারা এই কোরআনে কি হয়? হদে ইন্নী মানাতুহুম নাওমা বিল্লাইল, হদাই আই কোরআনে তারাবি নামাজ পড়ি বেল্লাই, কিয়ামুল লাইল করি বেল্লাই, তাহাজ্জুদ পড়ি বেল্লাই, হতপা তারাবি বেল্লাই, ঘুম যাইতাম না দে আর বান্দারে আয় সুপারিশ করে দি, সুপারিশ করিব কয়ুসাফাহান, কোরআনের দ রোজার সুপারিশ কবুল করি, ব্যাগুনের আল্লাহ জান্নাতে ঢুকে দিবে। আলহামদুলিল্লাহ। বাস আলোচনা এখানেই শেষ। আল্লাহুম্মা আমিন। লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু ولك المجد أنت كما أثنيت على نفسك يا الله يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم برحمتك نستغيث ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা তোমার অসংখ্য গুনাহগার গোলাম। দক্ষিণ রূপকানিয়া ডিফেন্ডার্স অফ বাংলাদেশ এই সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের ইফতার মাহফিলে দরুদ শরীফ পড়েছি, কোরআন থেকে আলোচনা করেছি, নাতে রাসূল হয়েছে। দয়া করে মেহেরবানি করে কবুল মঞ্জুর করে নাও। সওয়াবগুলি সোনার মদিনায় নবী পাকের রওজায়ে আতহারে পৌঁছায়া দাও। तमाम अंबिया अलैहिमुस सलाम, साहबाए करम, ताबिईन, तबे ताबिईन, आइम्माए मुजतहिदीन, मुफस्सिरीन, मुहद्दिसीन সকলের রুহে রুহে পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ 1931 সালে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে সমস্ত শহীদদের রুহে রুহে সওয়াব পৌঁছায়া দাও। 52 সালে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে সমস্ত শহীদদের রুহে রুহে সওয়াব হাদিয়া পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ গত বছর 24 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যত ছাত্র এবং নাগরিকেরা শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, সমস্ত শহীদদের রুহে রুহে সওয়াব হাদিয়া পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ যারা পঙ্গু হয়েছে, আহত অবস্থায় আছে, তাদের শিফা দান করো আল্লাহ রাব্বুল আলামিন। মাওলা মুনিব এই এলাকায় যত মুরব্বীরা ডিফেন্ডার্স অফ বাংলাদেশ এই সমিতির যত ভাইদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়াবর্ষী প্রতিবেশী মুরব্বী এখানে শায়িত সকলের রুহে রুহে সওয়াব হাদিয়া পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ এই এলাকার যারা প্রবাসী আছে, রেমিটেন্স যোদ্ধা আছে, তাদের উপরে হাস রহমত নাজিল করো। বিদেশের মাটিতে তাদেরকে সালেমান গানেমান নিরাপদে অক্ষত রাখো আল্লাহ। জনাব মঈনুদ্দিন চৌধুরী আমার প্রিয় ছাত্র, আল্লাহ তারে বিদেশের মাটিতে হেফাজত করো আল্লাহ। এ আল্লাহ সালেমান গানেমান রাখো আল্লাহ। তার আম্মা জানের খবরটারে তুমি জান্নাতুল ফিরদৌসের ঠিকানা বানায়া দিও আল্লাহ। এ আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের যাদের মা বাপ চিরদিনের জন্য হারি, আমরা যারা এতিম হয়ে গেলাম আল্লাহ আল্লাহ আমাদের আম্মা দুইজনের খবর গুলিকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। খবর আজব মেহেরবানি করে মাফ করে দাও। হে আল্লাহ তাদের খবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। জান্নাত থেকে নূরের বিছানা বিছায়া দাও। জান্নাত থেকে নূরের পোশাক পরাইয়া দাও। জান্নাতের সাথে দরজা খুলে একাকার করে দাও।
আব্বা আম্মার কবরকে জান্নাতের ঠিকানা বানায় দাও, খবর আযাব থাকলে মাফ করে দাও। এ আল্লাহ দোয়া কবুলের এই সময় আমাদের খালি হাতে ফিরে দিন আল্লাহ। এ আল্লাহ রোজা নিয়া ইফতারির সামনে নিয়া অনেক মুসাফির বান্দারা আছে, আলেম ওলামা আছে, বুজুর্গ বান্দারা আছে, কারো হাত তুমি ফিরে দিও না আল্লাহ। লা তারুদ্দানা খায়েবিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়েবিন। এলাকাবাসীর উপর রহমত করো, এই সমিতিকে কবুল করো, সংগঠনকে কবুল করো। এ আল্লাহ যুবকদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, মা বোনদের গুনাহ মাফ করো। এ আল্লাহ নামাজি বানাইয়া দাও, দিনদার পরেশগার বানাইয়া দাও, সকলের দোয়া কবুল করো। এ আল্লাহ এলাকার সমস্ত রোগীদের সেবা দান করো। মাওলা রে, ফিলিস্তিনের তোমার মজলুম গোলামদের কবুল করো আল্লাহ। এ আল্লাহ তারা আর কত রক্ত দেবে মাওলা, তোমার আসমান থেকে গায়েবী মদদ নাজিল করো। বদর যুদ্ধের মতো তোমার মুজাহিদ গুলি নামাইয়া দাও। এ আল্লাহ খাস রহমত নাজিল করো। ইয়া আল্লাহ ইহুদিদেরকে তোমার ইন্তকামে সুপর্দ করে দিলাম। ইয়া মুনতাকিম, ইয়া মুনতাকিম, ইয়া মুনতাকিম, ইনতাকিম ইয়া মুনতাকিম। আল্লাহ তাআলা আমাদের শব্দ কবুল করো, তুমি আমাদের খালি হাতে ফেরত দিও না আল্লাহ। লা তারুদ্দানা খায়েবিন। আজকের এই মাহফিলকে কবুল মঞ্জুর করো, যারা এসেছেন সবাইকে কবুল মঞ্জুর করো, সকলের দোয়া কবুল মঞ্জুর করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।